আসসালামু আলাইকুম। আজকের এই গভীর অনুসন্ধানে আমরা কথা বলবো ইসলামের নবীর সেই বিখ্যাত ভাষণ নিয়ে, যা বিদায় হজের ভাষণ নামে পরিচিত। ১০ম হিজরিতে দেওয়া হয়েছিল আরাফাতের ময়দানে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এটা তো শুধু একটা ভাষণ ছিল না, তাই না? ঠিক তাই। এটাকে বরং বলা চলে মানবজাতের জন্য একটা পূর্ণাঙ্গ জীবনবিধানের সারসংক্ষেপ। আর আমরা যা তথ্য পেয়েছি তাতে মনে হয় এটা একদিনে দেওয়া কোনো ভাষণ নয়। হ্যাঁ, হজের বিভিন্ন সময়ে দেওয়া অনেকগুলো উপদেশের একটা সংকলন আসলে। আমাদের আজকের মিশন হলো এখান থেকে মূল শিক্ষাগুলো খুঁজে বের করা, যা আজও এই সময়েও প্রাসঙ্গিক। প্রায় ১৩০০ বছরের কথা কিন্তু। হুম, অনেকে তো এটাকে মানবাধিকারের অন্যতম প্রাথমিক সনদও বলেন। আচ্ছা। হ্যাঁ, আর এর ঐতিহাসিক প্রেক্ষাপটটাও তো মনে রাখতে হবে। এটা ছিল নবীজির জীবনের প্রায় শেষের দিকের ঘটনা, সম্ভবত সবচেয়ে বড় গণজমায়েতগুলোর একটা। আর তিনি নিজেও তো তার বিদায়ের একটা ইঙ্গিত দিয়েছিলেন। হ্যাঁ, দিয়েছিলেন। তাই এই ভাষণের গুরুত্ব অনেক বেশি। উনার ২৩ বছরের নবুয়তের অভিজ্ঞতা নির্যাস যেন এখানে। এই ভাষণকে যে যুগান্তকারী বলা হয়, ঠিক কোন দিকগুলো সেই সময়ের জাহেলিয়াত বা অন্ধকার যুগের রীতিগুলোকে চ্যালেঞ্জ করেছিল? উনি তো বলেইছিলেন সব কুসংস্কার তার পায়ের নিচে। হ্যাঁ, অনেকগুলো দিক আছে। প্রথমত দেখুন, ওই যে রক্তের বদলে রক্ত নেওয়ার ভয়ঙ্কর প্রথাটা ছিল। গোত্রীয় সংঘাতের মূল কারণগুলোর একটা। একদম, সেটা উনি বাতিল করলেন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, শুরুটা করলেন নিজের পরিবার থেকেই। রাবেয়া ইবনুল হারিসের ঘটনাটা, তাই না? ঠিক, তার শিশুপুত্রের রক্তের দাবি তিনি মাফ করে দিলেন। এটা তখনকার সমাজে ছিল অভাবনীয় একটা ব্যাপার। শুধু মুখে বলা নয়, কাজে করে দেখানো। রক্তের ঋণ তো গেল, এরপর অর্থনৈতিক শোষণ, সুদের যে ব্যাপারটা ছিল। সুদ রিবাকে তো পুরোপুরি হারাম ঘোষণা করা হলো। এবং এখানেও দেখুন, নিজের চাচা আব্বাসের সুদের দাবি তিনি বাতিল করে দিলেন। আবারও নিজের পরিবার থেকে উদাহরণ তৈরি করলেন। হ্যাঁ, উদ্দেশ্য ছিল অর্থনৈতিক শোষণ বন্ধ করা, একটা ন্যায় ভিত্তিক সমাজ গড়া, আর সাথে সাথে বংশ বা বর্ণের গৌরব সেটাও বাতিল। এই বংশ বা বর্ণের ব্যাপারটা তো খুবই গভীরে ছিল তখনকার সমাজে। হ্যাঁ, সে তো বটেই। জাহেলিয়াতের অন্যতম ভিত্তি ছিল এটা। হ্যাঁ। আর এরপর এলো সেই বিখ্যাত ঘোষণা, মানুষের সাম্যের কথা, কোনো আরবের ওপর অনারবের। কোনো অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নেই, সাদার ওপর কালোর বা কালোর ওপর সাদার কোনো মর্যাদা নেই। হ্যাঁ, এটা তো আজও পৃথিবীর বর্ণবাদ, জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী কথাগুলোর একটা। আসলে কিন্তু এর আসল দিকটা হলো শ্রেষ্ঠত্বের মাপকাঠিটাই পাল্টে দেওয়া হলো। বংশ বা বর্ণ নয়, মাপকাঠি হলো তাকওয়া। আল্লাহ সচেতনতা আর নৈতিকতা। ঠিক, ব্যক্তির চরিত্র আর যোগ্যতাকেই সবার ওপরে স্থান দেওয়া হলো। এটা ছিল একেবারে নতুন একটা সামাজিক চিন্তা। আর সেই সাথে সবাই যে আদম আর হাওয়া থেকে এসেছে, এই কথাটা দিয়ে বিশ্বজনীন ভ্রাতৃত্বের ধারণাকেও প্রতিষ্ঠা করা হলো। মানুষের জীবন, সম্পদ আর সম্মানের সুরক্ষার ব্যাপারটা তো খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছিল। হ্যাঁ, খুবই গুরুত্ব দিয়ে। উপমাটা খেয়াল করুন, এগুলোকে পবিত্র কাবা, আরাফাতের দিন, জিলহজ মাসের মতো পবিত্র আর অলঙ্ঘনীয় বলা হয়েছে। এটা তো এক অসাধারণ সুরক্ষা কবচ দেয়া হলো। একদম, মানুষের মৌলিক অধিকারগুলোকে একটা ধর্মীয় আর নৈতিক ভিত্তি দেওয়া হলো, যা যে কোনো আইনের চেয়েও শক্তিশালী। অন্যের সম্পদ অন্যায়ভাবে না নেওয়া, আমানত রক্ষা করা, এগুলো এর অংশ। আধুনিক মানবাধিকার সনদেও তো আমরা এসব কথাই পাই। জীবন, সম্পদ, সম্মানের নিরাপত্তা। হ্যাঁ, এর প্রতিধ্বনি খুবই স্পষ্ট। জীবন সম্পদের পাশাপাশি নির্দিষ্ট কিছু গোষ্ঠীর কথাও তো বিশেষভাবে এসছিল, যেমন ধরুন নারী। অবশ্যই, নারীদের অধিকারের ওপর বেশ জোর দেওয়া হয়েছে। যেমন বলা হলো, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আর তাদের সাথে ভালো ব্যবহার করার কথাও বলা হয়েছে। হ্যাঁ, তাদের সাথে সর্বোত্তম ব্যবহার করবে। স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার কর্তব্যের কথাও এসেছে। শুধু নারী নয় কিন্তু, অধীনস্থ বা শ্রমিকদের কথাও বলা হয়েছে। আচ্ছা, শ্রমিকদের ব্যাপারে কি বলা হয়েছিল? তাদের প্রতি মানবিক আচরণের নির্দেশ ছিল। যেমন, তোমরা যা খাবে তাদেরও তা খাওয়াবে, যা পরবে তাদেরও তা পরাবে। এমনকি শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি দেওয়ার কথা। বাহ, এটা তো সামাজিক ন্যায়বিচারের খুব গুরুত্বপূর্ণ একটা দিক। খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের জন্য পথনির্দেশনা হিসেবে কি আঁকড়ে ধরতে বলা হলো? দুটো জিনিস, আল্লাহর কিতাব কুরআন আর তার রসুলের সুন্নাহ বা জীবন আদর্শ। বলা হলো, এগুলো ঠিকমতো আঁকড়ে ধরলে
কেউ পথ হারাবে না। আর ব্যক্তিগত জবাবদিহিতার নীতি? হ্যাঁ, সেটাও খুব গুরুত্বপূর্ণ। পরিষ্কার বলা হলো, অপরাধের দায়িত্ব কেবল অপরাধীর ওপরই বর্তায়। পিতা তার পুত্রের জন্য বা পুত্র তার পিতার জন্য দায়ী নয়। এটা তো একদম আধুনিক বিচার ব্যবস্থার কথা। ঠিক তাই, একজনের অপরাধের জন্য অন্য কেউ দায়ী নয়। এছাড়া শিরিক বা আল্লাহর সাথে কাউকে শরিক করা থেকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। যেটা ইসলামে সবচেয়ে বড় পাপ হিসেবে দেখা হয়। হ্যাঁ, আর অন্যান্য বড় পাপ যেমন অন্যায়, হত্যা, চুরি, ব্যভিচার এগুলো থেকেও দূরে থাকতে বলা হয়েছে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেও মানা করা হয়েছে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, এই ভাষণটা আসলে ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা, অধিকার, দায়িত্ববোধ, নৈতিকতা এই সব কিছুর একটা সার্বজনীন সনদ। নিঃসন্দেহে এর প্রভাব তো সুদূর প্রসারী। আজকের পৃথিবীতেও যখন বর্ণবাদ, সামাজিক অবিচার, অর্থনৈতিক বৈষম্য, নারীর প্রতি সহিংসতা, শ্রমিক শোষণ এগুলো দেখি, তখন ১৩০০ বছর আগের এই কথাগুলোর প্রাসঙ্গিকতা যেন আরও বেড়ে যায়। ঠিক তাই মানবাধিকারের যে ধারণাগুলো নিয়ে আমরা আজ এত কথা বলি, তার অনেক মূলনীতি তো এখানে পাওয়া যাচ্ছে। এই গভীর আলোচনা শেষে একটা ভাবনা হয়তো মনে থেকে যায়। এই যে কালোত্তীর্ণ নীতিগুলো, যা এত বছর পরেও এত প্রাসঙ্গিক, আজকের পৃথিবীতে আমরা ব্যক্তি বা সমাজ জীবনে এগুলোকে কতটুকু ধারণ করতে পারছি? অথবা বর্তমানের এই যে এত জটিল সব চ্যালেঞ্জ, এগুলো মোকাবেলায় এই প্রাচীন প্রজ্ঞা আমাদের নতুন করে কোনো পথ দেখাতে পারে কিনা, সেটা অবশ্য ভাবনার বিষয়। অবশ্যই ভাবনার বিষয়। হয়তো এখান থেকেই শুরু হতে পারে নতুন কোনো আলোচনা।